আদালতের অনুমতিতে সন্দেশখালীতে শুভেন্দু শুনলেন মহিলাদের অভিযোগ। তারপরেই সন্দেশখালীতে সভা করার হুঙ্কার শুভেন্দুর। সন্দেশখালীকে সামনে রেখে বাংলায় বদলের ডাকও দিলেন। শুভেন্দুকে পাল্টা কটাক্ষ তৃণমূলের। আদালতের শর্ত সাপেক্ষে অনুমতি, তারপরেই মঙ্গলবার লঞ্চে করে ধামাখালি হয়ে সন্দেশখালী পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গ্রামে গ্রামে ঘুরে শোনেন মহিলাদের অভিযোগ। তারপরেই শুভেন্দুর গলায় হুঙ্কার, বললেন ফের ফিরবেন সন্দেশখালীতে, করবেন জনসভা। তৃণমূল যদি ৩ তারিখে সভা করে, জেলা সভাপতির সঙ্গে কথা বলে 1 সপ্তাহ পরে ওদের মুখোশ খোলার সভা করব, মানুষই উত্তর দেবে। সন্দেশখালী সামনে রেখে গোটা বাংলায় পড়বে। সন্দেশখালীর একটা অঞ্চলের একটা জায়গায় ওরা গন্ডগোল করার চেষ্টা করছে, নাটক করছে, গোটা বাংলা সেটা দেখছে। এই যে কুৎসিত প্রচার চলছে, বাংলা সঠিক সময় তার জবাব দিয়ে দেবে। দিবা স্বপ্ন দেখা ভালো, কিন্তু বেশি ভালো নয় বেশি দেখা। আজকে যারা বাইরে থেকে গিয়ে অশান্তি তৈরি করে থেকে রাজনৈতিক প্রশ্ন তুলতে চাইছে, সারা বাংলার মানুষ জানে যে সন্দেশখালীতে ঘটনা কারা ঘটাচ্ছে। এদিন লঞ্চে করে সন্দেশখালী ফেরিঘাটে পৌঁছন বিরোধী দলনেতা। তখন সেখানে বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। উলুধ্বনি দিয়ে ফুল ছুঁড়ে শুভেন্দুকে স্বাগত জানান তারা। সন্দেশখালী পৌঁছে হেঁটে গ্রামে গ্রামে ঘোরেন শুভেন্দু অধিকারী, কথা বলেন স্থানীয়দের সঙ্গে। মাথা নত করবেন না তো? শাহজাহানের শাস্তি হবে, আপনারা সত্য থাকুন। কেউ শুভেন্দুর সঙ্গে হাত মেলান, কেউ বিরোধী দলনেতার পায়ে হাত দিয়ে প্রণাম করেন। মা প্রণাম করনি, মা পাপ হবে। আছি আমরা, শান্তি আসবে, শাহজাহান জেলে যাবে। একসময় স্থানীয় এক ব্যক্তির বাড়ির সিঁড়িতে বসে পড়েন শুভেন্দু। সেখানে বসেই শোনেন স্থানীয় মহিলাদের অভিযোগ। নিজের ফোন নাম্বার দিয়ে আসেন তাদের। এরপর টোটো করে ফের সন্দেশখালী ফেরিঘাট ফেরেন শুভেন্দু অধিকারী। এর আগে দুবার সন্দেশখালী যাওয়ার পথে শুভেন্দুকে আটকায় পুলিশ। এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। সোমবার তাকে শর্ত সাপেক্ষে সন্দেশখালী যাওয়ার অনুমতি দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এদিন কয়েকজন বিধায়ককে সঙ্গে নিয়ে শুভেন্দু রওনা হন। ধামাখালীতে এদিন ফের তাদের আটকায় পুলিশ। বলে আদালতের নির্দেশে কাগজ তাদের কাছে এসে পৌঁছয়নি। তখন পুলিশের সঙ্গে বচসা বাঁধে শুভেন্দু অধিকারীদের। সেখানেই ধর্নায় বসে পড়েন বিরোধী দলনেতা। এর মধ্যে সোমবারের নির্দেশের বিরুদ্ধে রাজ্যের মামলা ওঠে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী ঢোকার অনুমতি দেয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, নিজের নিরাপত্তা রক্ষীদের নিয়ে যেতে পারবেন শুভেন্দু অধিকারী। সঙ্গে যেতে পারবেন শুধুমাত্র শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। কোনো পদযাত্রা কিংবা সভা করতে পারবেন না শুভেন্দু। উস্কানিমূলক মন্তব্যও করতে পারবেন না। হাইকোর্টের এই নির্দেশ পুলিশকে দেখানোর পর তারা শুভেন্দু অধিকারীর রাস্তা ছেড়ে দেয়। তখন নিজস্ব নিরাপত্তারক্ষী এবং বিধায়ক শঙ্কর ঘোষকে নিয়ে সন্দেশখালী ঢোকেন শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা।